আচ্ছা, তো আমাদের যে দুইটা কোয়েশ্চেন নতুন আসছে, দুইটাই আসছে স্পিকিং সেকশনে। তার মধ্যে আজকে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে কাজ করব সেটা একদম নিচে আছে, দেখেন। স্পিকিং মডিউলের রেসপন্ড টু আ সিচুয়েশন কোয়েশ্চেন। রেসপন্ড টু আ সিচুয়েশন। আচ্ছা, কোয়েশ্চেন কয়টা আসে? দুই থেকে তিনটা কোয়েশ্চেন আসে। আমরা টোটাল মার্কটা পাবো স্পিকিং সেকশনে, এবং টোটাল মার্ক হচ্ছে 12। তাহলে আমরা ধরে রাখতে পারি দুইটা কোয়েশ্চেন পাবো। রেসপন্ড টু আ সিচুয়েশন, এখানে আমরা দুইটা কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার করতে পারলে 12 মার্কস পর্যন্ত পেতে পারি। আচ্ছা, এই কোয়েশ্চেনের কনসেপ্টটা কিরকম, আমি একটু আপনাদেরকে কনসেপ্ট পার্টটা দেখাই। আপনারা আমার স্ক্রিন দেখতে পেলে আমাকে একটু কনফার্ম করবেন। আমি একটা শেয়ার করছি মাইক্রোসফট ওয়ার্ডে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, নাইস। তাহলে দেখেন, আমি বলছি কি, আমার কোয়েশ্চেনের নাম হচ্ছে রেসপন্ড টু আ সিচুয়েশন। আচ্ছা, সিচুয়েশন মানে কি? সিচুয়েশন বলতে আমরা কি বুঝি? বলে না যে একটা সিচুয়েশনে পড়ছি, একটা সিচুয়েশন সামনে আসছে, খুব কঠিন সিচুয়েশন। সিচুয়েশন মানে কি? অবস্থা। অবস্থা মানে তো পজিশন। পরিস্থিতি, ভেরি গুড, পরিস্থিতি। পরিস্থিতি, এক্স্যাক্টলি। সিচুয়েশন মানে একটা পরিস্থিতি। আচ্ছা, তাহলে আপনাকে এই কোয়েশ্চেন একটা সিচুয়েশন দিবে। সিচুয়েশনটা কেমন হইতে পারে? তো আমরা সেকেন্ড পয়েন্টে আসি, সিচুয়েশনের কনটেক্সট কি থাকবে। সিচুয়েশনটা হইতে পারে একটা একাডেমিক সিচুয়েশন। ঠিক আছে, আপনার পড়াশোনা নিয়ে একটা সিচুয়েশন কিরকম? কালকে আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, বাট আজকে আমার খুব জ্বর আসছে। আমার এত অসুখ যে আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারিনি। বাট আমাকে তো কালকে সাবমিট করতে হবে। সাবমিট করতে হবে আমার ভার্সিটির টিচারের কাছে, লেকচারারের কাছে। তা এখন আমাকে বলছে যে তাহলে তুমি তোমার লেকচারারকে একটা ভয়েস মেসেজ দাও, তাকে তুমি তোমার সিচুয়েশনটা এক্সপ্লেইন করো। তা আমি লেকচারারকে একটা ফোন দিলাম যে, হ্যালো লেকচারার, I had an assignment that was due tomorrow morning, but suddenly I have fallen ill, and I am so ill that I am not able to work for a single minute on my assignment, and I'm afraid that I will not be able to complete it tomorrow. So, could you please extend my deadline for submission and consider my situation? ঠিক আছে, এই হচ্ছে আমার রেসপন্স, খেয়াল করেন। আমাকে সিচুয়েশন দিছে, কালকে তোমার অ্যাসাইনমেন্ট সাবমিট করার ডেট, বাট তোমার কাছে তুমি খুব অসুখ, তুমি এখন অ্যান্সার, তুমি অ্যাসাইনমেন্ট লিখতে পারতেছো না। তো তোমার টিচারকে একটা ফোন দাও, ফোন দিয়ে বুঝাই বলো যে আমার তো এই অবস্থা, আমি এখন, আমাকে প্লিজ একটু সময়টা বাড়ায় দেওয়া যায়। আমি ঠিক সেটাই বলছি যে স্যার, আমার তো কালকে অ্যাসাইনমেন্ট দেওয়ার ছিল, বাট আমি তো খুব অসুস্থ হয়ে গেছি। তো অসুস্থ হয়ে গেছি, এখন আমি এক মিনিটের জন্য কাজ করতে পারতেছি না। তা আপনি কি কাইন্ডলি আমার সিচুয়েশনটা কনসিডার করবেন? আর আমাকে কি আপনি আমার ডেডলাইনটা, ডেডলাইন মানে হচ্ছে যে সময়ের মধ্যে একটা কাজকে কমপ্লিট করতে হবে, তো আমার এই ডেডলাইনটা অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আপনি কি আরেকটু এক্সটেন্ড করতে পারেন, আরেকটু বাড়ায় দিতে পারেন? আমার জন্য খুব ভালো। এই আমি কি করলাম, আমাকে যে সিচুয়েশনটা দিছে সেটার প্রতি আমি আমার রেসপন্স দিলাম। রেসপন্স মানে সাড়া। আমি যে সিচুয়েশনটা আমার সামনে আসলো, তার প্রতি আমার রিয়াকশনটা কেমন, আমার রিপ্লাইটা কেমন, এটার প্রতি আমার রেসপন্সটা কেমন, এইটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে আমরা বলতেছিলাম যে সিচুয়েশনের কনটেক্সট কিরকম। কনটেক্সট হইতে পারে একাডেমিক, একটু আগে যেটা বললাম, যে আমাদের ভার্সিটিতে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে আমার টিচারের কাছে, বাট আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি, আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারি নাই। সেই কারণে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য আমার আরেকটু সময় লাগবে, আমি সেটা টিচারকে রিকোয়েস্ট করব। প্রফেশনাল, একটা প্রফেশনাল সিচুয়েশন কেমন হইতে পারে? আমাকে বললো যে হঠাৎ করে তোমার অফিসের কম্পিউটার নষ্ট হয়ে গেছে, অফিসের কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তো এখন তোমার তো কাজ করতে হবে। তোমার যে ম্যানেজার আছে, তুমি ম্যানেজারের কাছে যাও, তাকে গিয়ে বুঝায় বলো যে আমার কম্পিউটার তো নষ্ট,
এটা প্লিজ তাড়াতাড়ি রিপেয়ার করার ব্যবস্থা করেন। যদি কম্পিউটার রিপেয়ার না করে দেন, তাহলে কিন্তু আমি কাজ কমপ্লিট করতে পারবো না। আলটিমেটলি আমি আপনার অফিসের কাজ কমপ্লিট করতেছি, যেসব কাজ আপনি আমাকে দিচ্ছেন। আপনি যদি আমাকে কম্পিউটারটা তাড়াতাড়ি রিপেয়ার করে দেন, তাহলে আমি আমার কাজগুলো ঠিক মতন ডেলিভারি দিতে পারবো। আর যত ডিলে হবে, আমার কাজও কিন্তু আটকায় থাকবে। ব্যাস। তাহলে সিচুয়েশনটা হচ্ছে, আমার কম্পিউটার নষ্ট হয়েছে, আমি ম্যানেজারের কাছে যাব, ওনাকে গিয়ে বলবো যে প্লিজ আমার কম্পিউটারটা রিপেয়ার করে দিন। ব্যাস। আমি বলতে পারি, হ্যালো স্যার, suddenly my computer is showing some problems from the morning and I am not able to work on it. So could you please get my computer checked and carry out any repair work that is needed? Otherwise, I will not be able to deliver my tasks. The tasks that you have assigned me, I wish to complete them by today, and for that, I need a fully working computer. So please help me by repairing my computer. তা আমি আমার টিচারকে আমার ম্যানেজারকে বললাম যে স্যার, আমার কম্পিউটার তো সকাল থেকে কাজ সমস্যা করতেছে, এটা কাজ করতে পারতেছি না। কারণ আমার তো অনেকগুলো কাজ আছে যেটা আপনি আমাকে দিয়েছেন। তো আমার যদি কাজগুলো আপনাকে ডেলিভারি দিতে হয়, তাহলে প্লিজ আমার কম্পিউটারটা চেক করান। চেক করে সেটা কোনো রিপেয়ার লাগলে রিপেয়ার করায় ফেলেন, যাতে আমি আমার কাজ, সো দ্যাট আই এম এবল টু কমপ্লিট মাই টাস্কস অন টাইম অ্যান্ড ক্যান ডেলিভার টু ইউ বাই দি বিফোর দ্য ডে এন্ডস। দিন শেষ হওয়ার আগে আমি আপনাকে আমার কাজগুলো ডেলিভার করতে পারি। আচ্ছা, এটা একটা প্রফেশনাল সিচুয়েশন। সোশ্যাল লাইফ কিরকম? হঠাৎ করে আমার ফ্যামিলি থেকে একটা ফোন আসছে যে আমার একজন ফ্যামিলি মেম্বার খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ছে। ফ্যামিলি থেকে ফোন আসে যে আমার ফ্যামিলি মেম্বার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ছে। এখন তারা আমার কাছে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাইছে। এখন আমি কিভাবে রেসপন্স করব? তো সেম জিনিস, আমি হয়তো বললাম যে ডিয়ার ব্রাদার, আই হ্যাভ জাস্ট সিন ইউর টেক্সট মেসেজ ওয়ের ইউ হ্যাভ আস্কড মি টু লেন্ড ইউ, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, টু লেন্ড ইউ $2,000 for an emergency situation. Well, as you know that I haven't gotten my salary yet, and it is not the end of the month. So could you please give me a week's time, as that will allow me to collect my salary and give you your desired or required money. তাই আমি বললাম, ভাইয়া, এখনো তো মাস শেষ হয় নাই, মাস শেষ হইতে আরেকটু সময় লাগবে। তুমি কি আমাকে আরো 1 সপ্তাহ টাইম দিবা? তাহলে এর মধ্যে আমি আমার স্যালারিটা কালেক্ট করে ফেলি, করে আমি তোমাকে সেখান থেকে তোমার যে টাকাটা দরকার বা তুমি যেটা চাইছো সেটা আমি তোমাকে দিয়ে দিব। তো এই যে একটা একাডেমিক সিচুয়েশন, প্রফেশনাল সিচুয়েশন, এটা সোশ্যাল লাইফের সিচুয়েশন, যে কোনো রকমের সিচুয়েশন আপনাকে দিতে পারে। বাট এখন পর্যন্ত সবচেয়ে বেশি যেটা আসতেছে সেটা হচ্ছে একাডেমিক সিচুয়েশন। একাডেমিক সিচুয়েশন ইজ দ্য মোস্ট কমন সিচুয়েশন দ্যাট ইজ অ্যাপিয়ারিং অন আওয়ার এক্সামস। তাহলে আমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে একাডেমিক সিচুয়েশন। আচ্ছা, তো সিচুয়েশনটা আমাকে যে দিচ্ছে, কিভাবে দিচ্ছে? সিচুয়েশনটা আমার সামনে লেখা থাকবে। সিচুয়েশনটা আমার সামনে লেখা থাকবে, তার সাথে সেটা আবার আমাকে বলে শোনাবে। তাহলে সিচুয়েশনটা আমার সামনে লিখে দিবে, আবার সেটা মুখেও বলবে, যেটা আমি শুনতে পারবো। তাহলে আমি আমার সামনে টেক্সটটা পড়তে পারবো, সিচুয়েশনটা পড়তে পারবো, আবার সেটা শুনতেও পারবো। আমার কাজ হচ্ছে এই সিচুয়েশনটার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স প্ল্যান করা। আমি যে সিচুয়েশনটা অ্যান্সার করব, অ্যান্সার করার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স আমাকে প্ল্যান করতে হবে, যে এই সিচুয়েশনের প্রতি আমার রেসপন্সটা কেমন হওয়া উচিত। এই রেসপন্সটা হওয়া উচিত অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, দুইটা পয়েন্ট আমি একটু আগে নিয়ে যাই। আমি আসলে আজকে, এটা আমার ট্রেনিং এর ম্যানুয়াল তো, আমি যখন ট্রেনিং করতেছিলাম তখন ঠিক এইভাবে করতেছিলাম। আচ্ছা, আমি আসলে একটু আগে নিয়ে যাই। আচ্ছা, তো ভাই, আমি সিচুয়েশনটা ভালো মতন বুঝবো। আমার প্রথম কাজ হচ্ছে সিচুয়েশনটা খুব ভালো করে বোঝা। যদি সিচুয়েশনটা বুঝতে পারি, তাহলে সেটা আমি প্রপারলি রেসপন্স করতে পারবো। আমাকে তো সিচুয়েশনটার প্রতি একটা রেসপন্স দিতে হবে, তাই না? এটাকে অ্যান্সার করতে হবে।
সিচুয়েশন আমাকে দিয়ে দিছে। তো রেসপন্স করার জন্য আমি কি ইউজ করব? অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট রিজনস। আমি এমন কিছু কারণ বলবো যে কারণগুলা কারেক্ট এবং লজিক্যাল। যেমন দেখেন, একটু আগে আমাকে বলছে যে আমার ভাই বলছে আমাকে $2000 পাঠাও। তা আমি বলছি, ভাই আমি তোমাকে পাঠাইতাম, বাট আমার তো এখনো মাস শেষ হয়নি, আমি স্যালারি পাইনি। আমি কিন্তু বলিনি আমি টাকা দিব না। আমি বলছি, দেখো, তুমি আমাকে 1 সপ্তাহ টাইম দাও, বিকজ বাই দিস টাইম আই থিঙ্ক মাই অফিস উইল রিলিজ মাই স্যালারি। এই 1 সপ্তাহের মধ্যে অফিস আমার টাকাটা আমাকে দিয়ে দিবে, অ্যান্ড ফ্রম দ্যাট আই ক্যান গিভ ইউ ইয়োর ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ মানি। তোমার যে পরিমাণ টাকা লাগবে সেটা আমি আমার ওই স্যালারি থেকে দিতে পারবো। তো এই যে তাকে আমি এখন ইয়াটা দিচ্ছি না, আমি তাকে দিচ্ছি 1 সপ্তাহ পর, কেন? কারণ আমার এখনো বেতন দেয় নাই, আমার বেতন আসতে 1 সপ্তাহ সময় লাগবে। এই যে রিজনটা আমি ইউজ করছি, যে লজিকটা আমি ইউজ করছি, এটা আমি তখনই কারেক্টলি ইউজ করতে পারতেছি যখন আমি সিচুয়েশনটা বুঝছি। যে ভাই আমি তো চাইলে এখনই বলতে পারতাম, হ্যাঁ না, এই যে তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। বাট আমি একটু স্মার্টলি বলছি, ভাই দেখো, আমার তো আসলে এখন একটু টাইম লাগতেছে, তুমি একটু প্লিজ আমাকে একটু সময় দাও, আমি তোমাকে টাকা পাঠাচ্ছি, আমাকে একটু সময় দাও। তাহলে আপনি যে কোনো সিচুয়েশন যখন রেসপন্স করবেন, একটা অ্যাপ্রোপ্রিয়েট রিজন ব্যবহার করবেন অথবা লজিক ইউজ করবেন। আচ্ছা, তো আমরা সিচুয়েশনটা বলছি যে আমরা 1 নম্বর সেটা পড়তে পারবো টেক্সট আকারে, আবার শুনতে পারবো। তো আমি সিচুয়েশনটা শোনার পর আমাকে 10 সেকেন্ডস টাইম দিবে, 10 সেকেন্ড সময় দিবে। এর মধ্যেই আমাকে প্ল্যান করতে হবে। এখন কেউ যদি চান, খাতার মধ্যে 5 থেকে 10টা ওয়ার্ড নোট করতে পারেন। যে সিচুয়েশনটা আপনি রেসপন্স করবেন, সেটা করার জন্য আপনি চাইলে 5-10টা কিওয়ার্ড আপনার খাতায় নোট করতে পারেন। আপনাকে যে কাগজ দিবে অথবা ডিজিটাল নোটবুক দিবে, যেখানে আপনি লিখতে পারবেন, সেখানে আপনি 5 থেকে 10টা ওয়ার্ড নোট করতে পারেন যদি আপনি চান। আর যদি যারা একটু মানে মুখে মুখে বলতে পারবেন, তাদের নোট করা লাগবে না, তাদের ডিরেক্টলি বলে দিবেন। 10 সেকেন্ড পর যখন মাইক্রোফোনটা স্টার্ট হবে, আমরা দেখবো যে রেকর্ডিং চালু হয়েছে। আমি একটু পর সব দেখাচ্ছি আপনাদেরকে, একটু পরে আমি যা যা বলতেছি সবকিছু আমি লাইভ দেখাচ্ছি। যখন মাইক্রোফোন চালু হবে, আমরা আমাদের অ্যান্সারটা রেকর্ড করা শুরু করব। আমার যে রেসপন্সটা সেটা আমি মুখে বলবো। মুখে বলে আমি রেকর্ড করব ফর আপ টু 40 সেকেন্ডস। 40 সেকেন্ড পর্যন্ত আমি আমার অ্যান্সারটা রেকর্ড করতে পারবো। মনে রাখবেন, যখন আপনি কথা বলতেছেন অবশ্যই স্পষ্টভাবে কথা বলবেন। আপনার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন যেন ক্লিয়ার থাকে। আমরা এখানে মার্ক পাই কিসে কিসে? মার্ক পাই 3টা জিনিসে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েসি। আচ্ছা, আমি একটু ওটা লিখে দিই। স্পিক ক্লিয়ারলি হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আপনার উচ্চারণ যাতে ঠিক থাকে। সেকেন্ড, আপনার ফ্লুয়েন্সি, আপনি কন্টিনিউয়াস কথা বলবেন একটানা। নো মেজর ব্রেক অর পজ, বড়সড় ব্রেক দিবেন না, পজ দিবেন না। এবং যেটা আমরা বলতেছিলাম, আহ ফার্স্টে বলে ফেলছি মনে হয়, ওটা কোথায় গেছে? এই যে অ্যাপ্রোপ্রিয়েট রিজনস অ্যান্ড লজিক, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েসি। অ্যাপ্রোপ্রিয়েসি, আপনার অ্যান্সারটা যে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েসি। আমি একটু আবার আসি উপরে। অ্যাপ্রোপ্রিয়েসি, এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া। এই 3 ক্রাইটেরিয়া মিলে হচ্ছে আপনার অ্যান্সার মার্কিং দিবে। ফ্লুয়েন্সি, মানে যেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। আমি এটাকে তাহলে আগে পিছিয়ে লিখে দিই। প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি এবং অ্যাপ্রোপ্রিয়েসি। অবশ্যই উচ্চারণ ঠিক থাকবে, ক্লিয়ারলি কথা বলবেন, ইজি টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এবং কারেক্ট, সঠিক উচ্চারণ করবেন। ফ্লুয়েন্সি, কন্টিনিউয়াসলি কথা বলবেন যখন অ্যান্সার দিচ্ছেন, কোনো বড় সড়ো ব্রেক দিবেন না, পজ দিবেন না, চুপ করে বসে থাকবেন না। অ্যাপ্রোপ্রিয়েসি, এই আমার এটা এমন দিচ্ছে কেন? আমার এটা কি আমেরিকান নিয়ে দিছে? ডিকশনারি মনে হয় আমেরিকান দাঁড়ানো, ব্রিটিশ ডিকশনারি। অ্যাপ্রোপ্রিয়েসি, তো অ্যাপ্রোপ্রিয়েট রিজন দিবেন, আপনার যে কারণগুলো দিবেন অ্যাপ্রোপ্রিয়েট যেন হয়, লজিকটা যেন ঠিক থাকে। একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং মানে হচ্ছে সম্বোধন করা। আমরা যখন কাউকে সম্বোধন করি, তখন আমরা যে শব্দগুলো ব্যবহার করি, তো এখানে 2টা ওয়ার্ড সবার সাথে যায়, সেটা আপনার
টিচার হোক, আপনার ফ্রেন্ড হোক, আপনার ফ্যামিলি হোক, সবার সাথে, সেটা হচ্ছে হাই আর হ্যালো, সবার সাথে যায়। হেই শব্দটা যায় হচ্ছে গিয়ে মেইনলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাদের সাথে হেই যায়। আচ্ছা, যেমন আমরা যখন ইংল্যান্ডে ছিলাম তখন কথা বলতো হেই গাইস, তারপর হোয়াটসঅ্যাপ ফ্যাম। শুনছেন এটা? ফ্যাম মানে হচ্ছে ফ্যামিলি। আমরা বলি না কি খবর ভাই, কি ভাই কি অবস্থা, এই আপু কি করতেছেন, মানে আমাদের যারা ক্লোজ, তোরা ওদেরকে তো মানে ফ্যামিলি মেম্বার বানায় ফেলে, তখন বলে হোয়াটসঅ্যাপ ফ্যাম, হোয়াটসঅ্যাপ গ্যাং, এই গ্যাং, হাই গ্যাং, গ্যাং ফ্যাম, এগুলো হচ্ছে সব মানে ক্যাজুয়াল ওয়ার্ড। এগুলো আমরা ইউজ করব না, জাস্ট বলার জন্য বলা। ওগুলো ইউজ করবেন যখন বিদেশ চলে যাবেন, তখন বিদেশি বন্ধু বান্ধব হবে, তখন হচ্ছে এগুলো ইউজ করবেন, ফ্যাম, গ্যাং, এগুলা। এছাড়া এখন ইউজ করার দরকার নেই। আচ্ছা, হে ইউজ করতে পারেন যখন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কথা বলতেছেন। আর এক্সকিউজ মি ইউজ করবেন যখন ফর্মাল কারোর সাথে কথা বলছেন, আপনার টিচার, আপনার বস, এমন কারোর সাথে। ঠিক আছে? যার সাথে আপনার অফিসিয়াল অথবা ইনস্টিটিউশনাল সম্পর্ক আছে, প্রাতিষ্ঠানিক সম্পর্ক আছে, এদের সাথে আপনি এক্সকিউজ মি ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে তো আমরা বুঝছি ফর্ম্যালিটি কিভাবে আসছে, টোন কিভাবে আসছে। যখন আমি আমার টিচারের সাথে কথা বলবো, আমার কথার মধ্যে ফর্ম্যালিটি বেশি থাকবে, টোন থাকবে পোলাইট, রিকোয়েস্ট করব, ওনার কাছ থেকে সাজেশন চাইবো, অ্যাডভাইস চাইবো। আর যখন আমি কথা বলতেছি আমার ফ্রেন্ডের সাথে অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে, ফর্ম্যালিটি থাকবে কম, টোনটা থাকবে ইজি, রিল্যাক্সড, লাইট। ব্যাস। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবসময় কি করবেন, সবসময় ফার্স্ট পার্সনে আপনাকে অ্যান্সার করতে হবে এই কোয়েশ্চেনটা। ফার্স্ট পার্সন বলতে কিরকম, সবসময় আই তে কথা বলবেন, আই অথবা উই। অলওয়েজ অ্যাড্রেস অ্যাজ ফার্স্ট পার্সন, সবসময় আই উই তে কথা বলবেন। তো কোয়েশ্চেনে যেখানে আপনাকে ইউ বলতেছে সেখানে আপনি আই বলবেন, যে কোয়েশ্চেনে যেখানে ইয়র বলতেছে আপনি মাই বলবেন। আচ্ছা, ভালো কথা, ইউ দুই ভাবে ইউজ হয়, আমি একটু দেখাই। একটা হচ্ছে ইউ আর আ স্টুডেন্ট, এখানে ইউ শব্দটা সাবজেক্ট হিসেবে আসছে, তাই আমরা এটাকে বলতেছি সাবজেক্টিভ। তো ইউ এর জন্য যদি আমি আমার নিজেকে বলি যে তুমি আমি, এই জন্য আই আসছে। আচ্ছা, ইয়র হচ্ছে পজেসিভ। আবার দেখেন ইউ হচ্ছে যেমন আই উইল গিভ ইউ আ বুক, এখানে ইউ শব্দের অর্থ কি, তুমি নাকি তোমাকে? আই উইল গিভ ইউ আ বুক, বলেন তো? তোমাকে, এক্স্যাক্টলি। এখানে ইউ শব্দের হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন, তাই এটার জন্য আমি তখন বলবো মি, আমাকে। ঠিক আছে? ইয়োর সেলফ, মাই সেলফ, টিম, যদি টিম থাকে ইয়োর হইলে আওয়ার, ইউ মানে আস। ঠিক আছে, আমি আশা করি এই জিনিসটা আমাদের মোটামুটি ক্লিয়ার। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কি প্র্যাকটিসে যাব? বাই দ্য ওয়ে, এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের নতুন মানে পুরোনো বইতেও নাই, এটা আমাদের পুরোনো সফটওয়্যারেও নাই, যে কারণে আমাদের একদম নতুন যে প্র্যাকটিস পোর্টাল সেখান থেকে ইউজ করতে হবে। তাহলে আমি প্র্যাকটিস পোর্টালে চলে যাচ্ছি, আমাকে একটা মিনিট টাইম দেন সবাই। একটা মিনিট টাইম দেন। হুম, সবাই দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড? আমি লগ আউট করতেছি, লগ আউট করে এই যে লগ ইন করবেন সবাই যারা যারা আছেন। ব্যাস, সুন্দর পোর্টাল, ক্লিন। আপনার টার্গেট সেট করবেন, কত স্কোর চান, 65 থেকে 70 চাই আমি, চাইলে 79 প্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি পরীক্ষা দিব কবে? পরীক্ষা দিব হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের লাস্টে। একটু আগে একটা ভাই বলছেন অগস্ট, অক্টোবরের ফার্স্ট উইক, ঠিক আছে, অক্টোবরের 2 তারিখ পরীক্ষা দিচ্ছি। তাহলে আমার কতদিন সময় আছে? 43 ডেজ, 43 দিন সময় আছে। 43 দিনের ভিতরে আমাকে পিটি কমপ্লিট করতে হবে, তাইলে পড়াশোনা অন্য চালাইতে হবে। 43 দিন, 1 ঘন্টা 29 মিনিট, সেকেন্ডস কিন্তু প্রতি মুহূর্তে একটা করে কমতেছে। স্টাডি প্ল্যান, আজকের দিন আমি কি শিখবো? আজকে শিখবো রিড অ্যালাউড। আজকে আমি প্র্যাকটিস করবো, ক্লাস করছি, আজকে আমি প্র্যাকটিস করবো রিড অ্যালাউড, 10টা কোয়েশ্চেন, রিপিট সেন্টেন্স 85 কোয়েশ্চেন্স, সামারাইজ গ্রুপ ডিসকাশন 5টা কোয়েশ্চেন।
আচ্ছা, এখানে আমি সব নতুন নতুন টাস্ক সেট করতে পারবো। আচ্ছা, এখন দেখি তো। উম আমার ভোকাবুলারি ব্যাংক আছে। এই যে যাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ ভোকাবুলারি সমস্যা, আপনাদের জন্য এই জিনিস সুন্দর করে এখান থেকে অ্যান্সার করবেন। এই যে ভোকাবুলারি ব্যাংক, যতগুলা কোয়েশ্চেন লাস্ট 6 মাস ধরে পিটিইতে আসতেছে, রিয়েল এক্সামে আসতেছে, এবং নেক্সট 6 মাস আসবে, সবগুলো ওয়ার্ড এখানে আছে। দেখছেন? সব ওয়ার্ড আছে। তার ম্যাগনিটিউড অর্থ কি? রিলেটিভ ইম্পর্টেন্স, যেটার একটা গুরুত্ব আছে। আ নাম্বার অ্যাসাইন টু দ্য রেশিও অফ টু কোয়ান্টিটিস, দুইটা জিনিসের যে অনুপাত, তার মধ্যে যে সংখ্যাটা নির্ধারণ করা হয়। আচ্ছা, ঠিক আছে। Then এটা এক্সাম্পল দিছে যে if one is less than 10 times as large as the other, the number of magnitudes that the quantities differ is specified to within a power of 10. সিম্পল কথা, উনি আমার চেয়ে 10 গুণ বেশি বড় লোক, তো উনার ম্যাগনিটিউড আমার থেকে 10 গুণ বেশি। সিম্পল জিনিস এটা। রিলেটিভ ইম্পর্টেন্স, ম্যাগনিটিউড অর্থ হচ্ছে, আরেকটা অর্থ হচ্ছে গুরুত্ব। আচ্ছা, ঠিক আছে। এইখানে বেশ কিছু এক্সাম্পলও দেওয়া আছে। তো প্রত্যেকটা শব্দের ডেফিনেশন এবং এক্সাম্পল দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো আমাদের রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যান্সার হিসেবে আসে। লেখা আছে দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো এই ফিল ইন দ্য রিডিং এর দুই রকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেই হাই লেভেল ভোকাবুলারি কাজ, এবং এইসব ভোকাবুলারি গুলো আপনাদের জন্য এই পোর্টালে দেওয়া আছে। রাইট ফ্রম ডিকটেশন, লিসেনিং এর একটা কোয়েশ্চেন, এটার জন্য যেসব ওয়ার্ড লাগে এখানে সেই ওয়ার্ডগুলো দেওয়া আছে। লিসেনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যেসব ওয়ার্ড টাইপ করতে হয় সেই ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে। টোটাল এখানে সব মিলে আপনাদের 4,500-এর মতন ওয়ার্ড আছে, যেগুলো পড়ে ফেললে এই রিডিং সেকশন এবং লিসেনিং সেকশনের যে চারটা কোয়েশ্চেন আপনারা ইনশাল্লাহ 100% কারেক্ট করতে পারবেন। ঠিক আছে, আসেন এবার আমরা দেখি যে আমাদের মক টেস্ট কয়টা। মক টেস্ট আছে 5টা। আমরা প্র্যাকটিস টেস্টে যাই। প্র্যাকটিস টেস্টের নাম হচ্ছে রেসপন্ড টু আ সিচুয়েশন। রেসপন্ড টু আ সিচুয়েশন, আমরা যাই, কোথায় যাব? আমাকে বলছে সবসময় হেডসেট টেডসেট ইউজ করতে। আসেন আমরা দেখি, আমরা ইউজ করি। আজকে আমি একটা কোয়েশ্চেন ওপেন করতেছি। আমরা কিন্তু জানি এটা সিচুয়েশন থাকবে, সেটা ভালো করে বুঝবো, বুঝে আমি অ্যান্সার করব, তারপর হচ্ছে গিয়ে আমার রেসপন্সটা আমি দিব। চলো এটা যাই। দেখতে পাচ্ছি, এই দেখেন কাউন্টডাউন বিগিনিং ইন এত সেকেন্ডস বলে দিছে। আচ্ছা, দেখেন আমার ইয়াটা শুরু হচ্ছে। আমি যে অ্যান্সারটা দিব, রেকর্ডিংটা শুরু হচ্ছে এত সেকেন্ডের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আমি এটাকে স্টপ করি। সিচুয়েশনটা আমরা আগে একটু বুঝি। And যেহেতু আমরা শিখতেছি, আমরা একটু টাইম নিয়ে জিনিসটা বুঝি। ইউ নোটিস দ্যাট দ্য কমিউনাল জিম, কমিউনাল জিম মানে আমি যে এলাকায় থাকি বা যে বাসায় থাকি সেটার একটা কমিউনিটি আছে। কমিউনিটির জন্য যদি একটা জিম থাকে এটাকে বলা হয় কমিউনাল জিম। তো কমিউনাল জিমের যেসব মানে যন্ত্রপাতি, জিমের মধ্যে থাকে না, ডাম্বেল থাকে, বারবেল থাকে, মেশিন টেশিন থাকে, কমিউনাল জিমের যে ইকুইপমেন্ট আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আছে, হ্যাজ বিন লেফট ইন ডিজারে, সেটা ছড়ায় ছিটায় রাখছে। ডিজারে মানে অগোছালো। তাহলে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যে আমাদের সবার জন্য, পুরো বিল্ডিং এর সবার জন্য যে কমিউনাল জিমটা আছে, সেটার ইকুইপমেন্ট মানুষ যেমনে ইচ্ছা অমনে ছড়ায় ছিটায় ফেলে চলে গেছে। হ্যাজ বিন লেফট ইন ডিজারে উইথ ওয়েটস স্ক্যাটার্ড অল ওভার দ্য ফ্লোর। যতগুলো ওয়েট আছে সবগুলো ওয়েটকে ফ্লোরের উপর ছড়ায় ছিটায় ফেলায় চলে গেছে। অ্যান্ড মেশিনস লেফট আনঅ্যাটেন্ডেড, মেশিন গুলাকেও যেমনি খুশি তেমনি ফেলে চলে গেছে। তো এটা তো খারাপ করছে, তাই না? যে আপনারা জিম ব্যবহার করবেন, ইউজ করা শেষে প্রত্যেকটা ওয়েট জায়গা মতো রাখবেন, প্রত্যেকটা মেশিন সুন্দর মতন গোছায় রাখবেন, যাতে নেক্সট যে মানুষটা আসবে সে সুন্দর মতন ইউজ করতে পারে। আমাকে বলছে ইউ ডিসাইড টু সেন্ড আ ফ্রেন্ডলি রিমাইন্ডার টু ইউর নেইবার্স। আমার মনে হয়েছে আমি যাদের সাথে থাকি, আমার যে পাড়া প্রতিবেশী আছে, এরা এত অগোছালো, এত নোংরা, জিমটাকে এরকম পুরা মানে ধ্বংসস্তূপ বানায় চলে গেছে।
জিমটার সব ওয়েট মেশিন পাতি যেমনি ইচ্ছে অমনি নষ্ট করে চলে গেছে। তো খুবই খারাপ কাজ করছে। ওদেরকে আমি একটা ফ্রেন্ডলি রিমাইন্ডার দিই যে দেখো, এই জিমটা শুধু তোমাদের একার না, এটা আমাদেরও জিম। তোমরা যেসব এইভাবে করে ফেলে চলে গেছো, এটা কি ঠিক হয়েছে? নিশ্চয়ই ঠিক হয় নাই। কারণ তোমাদের পর যে জিমটা ইউজ করতে আসবে, তার কাছে অনেক কষ্ট হচ্ছে। সেই ওয়েট গুলো খুঁজে পাচ্ছে না, সেই মেশিন গুলো ঠিক মতো ইউজ করতে পারতেছে না। তোমাদের ঠিক হয় না জিনিসটা। তোমাদের তো এটা গোছায় রাখা দরকার ছিল। তো আমাকে না এই সিচুয়েশনটাই দিছে, হোয়াট উড ইউ সে টু ইউর নেইবার্স। তাহলে আপনি আপনার নেইবারদের কাছে কি বলবেন? নেইবাররা যে এই কাজটা করছে, নেইবারদেরকে আপনি কি ফ্রেন্ডলি রিমাইন্ডার দিবেন যে দেখো, এই যে কাজটা করলে এটা ঠিক করনি। বুঝছেন? আচ্ছা, এটা কে অ্যান্সার করতে চান? কে অ্যান্সার করতে চান বলেন তো? অ্যান্সার করার টাইম হচ্ছে 40 সেকেন্ডস। কেউ অ্যান্সার করতে চান? একটু হাতটা তুলেন না। আচ্ছা, তাসমিয়া ইসলাম মিম আপু। মিম আপু কোথায় আছেন? আপু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। হোপফুলি এটা ফার্স্ট টাইম, তো আমি একটু ট্রাই করতে চাচ্ছি আর কি। ফ্যান্টাস্টিক, ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড। ওকে, মে আই স্টার্ট? হ্যালো। হুম হুম হুম, বলেন। ওকে, ওকে। Hi. I noticed that the communal gym equipment at our apartment has been left with messy. So I think we should focus about our cleanliness at our gym, because everyone should clean, because it's our essay. So I think we should more concern about our cleanliness, about our equipment concern. So if we use it with carefully, I think hopeful it will helpful for our gym and also our mental health. নাইস ভাই, সুন্দর অ্যান্সার আপু, সুন্দর। আচ্ছা, আমি একটু ছোট্ট ফিডব্যাক দিই। আপনি যেটা বলতে গেছিলেন যে আহ এটা আমাদের তোমরা ক্লিন করে রাখো, তাহলে আমাদের সবার জন্যই ভালো, তাই না? তাহলে জি। আমরা একটু অ্যাড করতে পারি না এখানে যে as you have scattered all the weights over the floor and left the machines unattended, this should not have been the case, because other people will also be coming to the gym after you. So what you should have জি জি done is you should have kept all the weights in their designated places and left the machines in a usable condition for the next member. তাই না? এই পার্টটা অ্যাড করলে ভালো হতো না? জি জি জি। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম তো, সো না, আমি খুবই ভালো করছেন। বুঝতে পারতেছিলাম না খুবই ভালো ইনস্ট্যান্টলি কি করছেন। বললে এই জিনিসটা খুব, না, যেহেতু আপনি বলা পারফেক্ট হয়েছে যে অ্যান্সার দিছেন আপু। পলাইটলি, হ্যাঁ, খুবই সুন্দর অ্যান্সার যেহেতু দিছেন। আমি বলা জাস্ট হয়েছে একটু ইয়া করলাম আর কি। হ্যাঁ 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 পোলাইটলি, হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেখেন এই হচ্ছে একটা ভালো স্যাম্পল অ্যান্সার। ঠিক আছে, আমরা ধরেন পরে একটাতে যাচ্ছি। হিউম্যান, এই দেখেন, এই যে টেক্সটটা আমার সামনে সিচুয়েশনটা লেখা আছে, এটা কিন্তু আমি আবার শুনতেও পাই, তাই না? এটা আমি শুনতেও পাই। You manage a communal garden, and during your latest visit, you notice several plants have been trampled and gardening tools are scattered everywhere. You need to address the community to encourage care and shared responsibility for the garden's upkeep. What would you say to the community members? বুঝছেন? এটাও ছিল একটা সোশ্যাল লাইফ থেকে, সোশ্যাল লাইফ কনটেক্সট। বলছে আমি একটা কমিউনাল গার্ডেন ম্যানেজ করি, তার মানে কমিউনিটি গার্ডেন, সবার জন্য একটা বাগান, কমন বাগান। ডিউরিং ইউর লেটেস্ট ভিজিট, আমি যখন লাস্ট বার গেছি দেখতে, ইউ নোটিস সেভারাল প্ল্যান্টস হ্যাভ বিন ট্রাম্পলড। বেশ কয়েকটা গাছকে একদম দুমড়ায় মুচড়ায় ফেলছে। বেশ কয়েকটা গাছকে দুমড়ায় মুচড়ায় ফেলছে। অ্যান্ড গার্ডেনিং টুলস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার। গার্ডেনিং এর যতগুলা টুল আছে, ধরেন বাগান করার জন্য কি লাগে? পানি দেওয়া লাগে, সার দেওয়া লাগে, তারপর হচ্ছে মাটি খোঁড়ানো লাগে, যা যা গার্ডেনিং টুলস, গাছের পাতা কাটা লাগে, ছড়ায় ছিটে আছে।
এইটা আমার কি করতে হবে? আমার যে কমিউনিটি তাদের কাছে এই প্রবলেমটা অ্যাড্রেস করতে হবে, যাতে তারা এই গাছপালার জন্য কেয়ার করে। এবং এই যে আমাদের সবার দায়িত্ব আছে, একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি, আমরা সবাই এটা দায়িত্ব শেয়ার করি ফর দ্য গার্ডেন্স আপকিপ, যাতে আমাদের বাগানটা সুন্দর থাকে, ভালো থাকে। তার জন্য আমরা সবাই, আমি পুরো কমিউনিটিকে অ্যাড্রেস করব। হোয়াট উড ইউ সে টু দ্য কমিউনিটি মেম্বার্স? তাহলে কমিউনিটি মেম্বারদের উদ্দেশ্যে আমি কি বলবো? আচ্ছা, এটাকে সিচুয়েশনটা চিন্তা করতে পারতেছি, কি বলবেন? যে তোমরা গাছপালা নষ্ট করছো কেন? তারপর এটা তোমরা কেন ইয়া করছো? এটা তো করা ঠিক হয় নাই। উচিত ছিল জিনিসটা সুন্দর করে গোছায় রাখা। জি। আপু আনমিউট করেন। জাহেরা তাসমিয়া আপু আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি আপু যাচ্ছে। I manage a communal garden, and during I let when I visit the garden, I see several plants have been trampled, and gardening tools are scattered everywhere. I need to address the community to encourage care and shared reasonability responsibility for the garden's upkeep. For this reason, at first I go to the community office and talk about the chairperson of the uh, mm, community আচ্ছা community দেখেন, group. এই যে খুবই ভালো অ্যান্সার দিচ্ছেন আপু। কখনো যেখানে আপনি আটকায় যাচ্ছেন সেখানেই শেষ করে দিবেন, যেখানে আটকায় যাচ্ছেন সেটা আর কন্টিনিউ করবেন না। এটার পিটির একটা খুব ইম্পর্টেন্ট আপডেট আসছে। আপনার ফ্লুয়েন্সি খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন দেখেন, আমি না একটা অ্যান্সার দিচ্ছি, জাস্ট দেখেন আমি কি করছি। আমি কিন্তু কিচ্ছু বলবো না, আমি জাস্ট একটা অন্য টেকনিক ইউজ করতেছি, খালি দেখেন। আমি জাস্ট কি বলতেছি: hello dear community members, so all of us manage a communal garden, and during my latest visit I have noticed that several plants have been trampled and gardening tools were scattered everywhere. As I need to address my community to encourage care and shared responsibility for the garden's upkeep, I would like to request all of you to take care of your garden and maintain all equipment as needed. Thank you very much. দেখেন, আমি কিন্তু মাইক্রোফোন ছাড়া অ্যান্সার দিছি, আমি কিচ্ছু করিনি। আমি সিম্পলি একটা অ্যাড্রেসিং করছি, হাই কমিউনিটি মেম্বার্স অথবা ডিয়ার কমিউনিটি মেম্বার্স। তার শেষে আমি সবাইকে একটা থ্যাংক ইউ দিই। আমি জাস্ট বলছি যে সবাই গার্ডেনে টেক কেয়ার করবা, আর গার্ডেনিং টুলগুলা যেখানে রাখা দরকার সেখানে রাখবা। বাকিটা আমি সিম্পলি খালি সিচুয়েশনটা পড়ে গেছি, আমি সিচুয়েশনটা পড়ে গেছি। দেখেন, আমার অ্যাপ্রোপ্রিয়েসি যে রিজন এবং লজিক, আমি 90-তে 90 পাইছি। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, এই কারণে ফ্লুয়েন্সিতে আমি 61 পাইছি, প্রোনাউন্সিয়েশন 82 আউট অফ 90। আপনারা বুঝতে পারতেছেন? মিউট করা যাবে কি বলতে? রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, 7 আগস্টের পর পিয়ারসনের সাথে আলফা পিটি অফিসিয়ালি এগ্রিমেন্ট সাইন করছে, এবং তারা একসাথে একই পোর্টাল সিস্টেম ডেভেলপ করছে। আনমিউট। রাইট আপু, আপনাকে আনমিউট করছি। আপনারা দেখছেন আমরা কি করছি? আমরা ভাইয়া কিন্তু, একটা কোশ্চেন ছিল। জি জি, জি ভাইয়া, এটা কি বেসিক্যালি যে দেখলাম ম্যাক্সিমাম মানে কোশ্চেনটা রিপিট করা হচ্ছে যে আই দিয়ে স্টার্ট করে, তো এক্স্যাক্টলি কোশ্চেনটা রিপিট করে দেন এক্স্যাক্টলি। আই উইল গিভ মাই ফিডব্যাক, রাইট? আপনি সিম্পলি কি করবেন, আপনার মাঝখানে যে সিচুয়েশনটা আছে, দেখেন জি। ইউ বলছে না, আমাকে বলতেছেন, আমি এটাকে কি বলছি, আই আই। অথবা উই, হ্যাঁ। ফার্স্ট পার্সনে কথা জি। বলতেছি। তো যখন আমি জি। কথা বলবো, আমি সবসময় ফিল করব আমার সামনে মানুষগুলো আছে, যাদেরকে আমি বলতেছি তারা আমার সামনে দাঁড়ায় আছে, জি। তারা আমার সামনে আছে। আমি উই অল ম্যানেজ এ কমিউনাল গার্ডেন অ্যান্ড ডিউরিং মাই লেটেস্ট ভিজিট আই হ্যাভ নোটিসড, আমি দেখতে, যতগুলো ইউ আছে মনে আছে, ইউকে আমি আই বলছি, ইয়রকে মাই বলছি। আচ্ছা, আমি বলছি আমাদের উচিত, উই নিড টু অ্যাড্রেস দ্য কমিউনিটি টু এনকারেজ কেয়ার অ্যান্ড শেয়ার্ড রেসপন্সিবিলিটিস ফর দ্য গার্ডেন্স আপকিপ। দ্যাটস ওয়াই আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ কমিউনিটি মেম্বার্স টু টেক কেয়ার অফ আওয়ার গার্ডেন অ্যান্ড কিপ অল দ্য গার্ডেনিং টুলস ওয়ের নিডেড। ব্যাস।
আমি লাস্টে যে কোয়েশ্চেনটা আছে, যে আমাকে আমার অ্যাকচুয়াল রেসপন্স দিতে বলছে, সেখানে আমি খালি একটা বা দুইটা সেন্টেন্স আমার থেকে অ্যাড করছি। বাকি আমি খালি অ্যাড্রেসিং দিয়ে শুরু করছি, মাঝখানে যে সিচুয়েশনটা আছে পুরোটা আমি বলে দিছি হুবহু। আমি কিন্তু খুব বেশি কষ্ট করি নাই, কারণ এই কোয়েশ্চেনটা আমাকে 12 মার্ক দিবে। 12 মার্কের জন্য আমার খুব আহামরি কষ্ট করার দরকার নেই। আইএল স্পিকিং ডিসকাশন, এটা হচ্ছে রিড অ্যালাউড এর মতন অনেকটা। যে রিড অ্যালাউড কোয়েশ্চেনটা সেটা হচ্ছে অলমোস্ট সেরকম। সিম্পলি আমরা কোয়েশ্চেন যে সিচুয়েশন আছে এটাকে আমি আমার ওয়েতে ফার্স্ট পার্সনে একটু করে মডিফাই করে, প্যারাফ্রেজও না খালি মডিফাই করে, লাস্টের কোয়েশ্চেনে আমার একটা লাইন আমি দিতে পারি। ব্যাস। দেখেন আমার কিন্তু পুরো স্কোরের ব্রেকডাউন দিচ্ছে। আমি তো আস্তে আস্তে কথা বলছি তাই ফ্লুয়েন্সিতে কম দিছে আমাকে। আচ্ছা, বাট অ্যাপ্রোপ্রিয়েসি 90 আউট অফ 90, প্রোনাউন্সিয়েশন 82 আউট অফ 90, ফ্লুয়েন্সিতে একটু কম, ব্যাস। এই তো। ঠিক আছে। এক্স্যাক্টলি। খুবই ইজি। এক হচ্ছে আপনি নিজের থেকে চিন্তা করতে গেলে অনেকবার আটকাচ্ছিলেন। আমি একটা কাজ করি, আপনারা না একজন অ্যান্সার করেন, আমি আপনাদের ভয়েসটা রেকর্ড করে তারপর আমি এখান থেকে প্লে করে দিব, যাতে আমার পোর্টাল আপনার ভয়েসটা ক্যাচ করতে পারে। নেক্সট একটা কোয়েশ্চেন নিচ্ছি, দেখি আপনারা কেউ অ্যান্সার করেন তো। কে অ্যান্সার করবেন এই কোয়েশ্চেনটা? কে অ্যান্সার করবেন আফটার এটা? আগে থেকে বুক করে রাখেন, পরে কিন্তু আমি করতে পারবো না। After a team project meeting, you notice that tasks are frequently being misunderstood or forgotten, leading to delays and frustration. You need to address the team to encourage clear communication, timely updates, and shared responsibility for the project's success. What would you say to the team? দেখছেন, আমাকে বলছে একটা টিম প্রজেক্ট মিটিং হয়েছে। টিম মিটিং থাকে না, একটা প্রজেক্ট নিয়ে আমাদের টিম মিটিং হয়েছে। তারপর আমি দেখলাম যে আমাদের যে কাজগুলা, এই কাজগুলা মানুষ ঠিক মতন বুঝতেছে না অথবা ভুলে যাচ্ছে। এই কারণে আমার অনেক ডিলে হচ্ছে, অনেক আমার মানে ডিলে হচ্ছে এবং ফ্রাস্ট্রেশন আসতেছে যে ভাই, আমরা তো ঠিক মতন করতে পারতেছি না, কাজগুলো ঠিক মতন কমপ্লিট করতে পারতেছি না, অনেক দেরি করতেছি। এবং সেখান থেকে খুব হতাশা চলে আসতেছে। ইউ নিড টু অ্যাড্রেস দ্য টিম টু এনকারেজ ক্লিয়ার কমিউনিকেশন। এখন আমি টিমকে বলতেছি, প্লিজ তোমরা সবাই ক্লিয়ারলি কমিউনিকেট করো, টাইমলি আপডেট দাও, এবং তোমাদের যে রেসপন্সিবিলিটি আছে এই প্রজেক্টের সাকসেসের জন্য সেটা সবাই এইটার দায়িত্ব নাও। এই প্রজেক্টটা সাকসেসফুল হবে যদি তোমরা সবাই রেসপন্সিবিলিটি শেয়ার করো। আমি তাদেরকে কি বলবো? একটা লাইন বলবো। মনে রাখবেন, খালি অ্যাড্রেসিং এর সময় আপনারা ডিয়ার টিম মেম্বার্স, তারপর হুবহু যা আছে ইউ এর জায়গায় আই করে ফেলবেন। ইউ এর জায়গায় আই, এবং টিম মেম্বারদেরকে আপনার চোখের সামনে আছে এমন করে আপনি তাদেরকে বলবেন। লাস্টে একটা লাইন বলবেন যে প্লিজ দেখো, এই প্রজেক্টটা তো আমাদেরই প্রজেক্ট, এটার ব্যাপারে আমাদের কেয়ারফুল হওয়া উচিত। কাজটা যদি ভালো করে করতে পারি আমাদের অফিসের জন্য ভালো। তা, আচ্ছা, জাহেরা তাসমি আপু হাত তুলছেন, আপু আনমিউট করেন। ঠিক আছে, করছেন? After না জি না না, ভাইয়া এখন না, করছি। এখন না, আমি রিডিউ দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আমি স্টার্ট দিব, তারপর কথা বলা শুরু করবেন। স্টার্ট হয়ে এখানে 1 সেকেন্ড উঠবে, তারপর কথা বলা শুরু করবেন। After a team project meeting, I have noticed that tasks are frequently being misunderstood or forgotten, leading to delayed and frustration. I need to address the team to encourage clear communication, timely updates, and shared responsibility for the project's success. For this reason, I said the team that do the work as early as possible because this is very important for our further information. ডান। ভুলে গেছি ভাইয়া লাস্টে। ডান। আচ্ছা, এটা রেকর্ড হয় নাই, দাঁড়ান, আমি সরি, আমি এখন করতেছি। আমি এখন প্লে করতেছি, বুঝছেন? আমি আবার দেখেন, আমি আপনার ভয়েসে রেকর্ড করছি, আমি একটু এখন এটা এখানে দিব। After a team project meeting, I have noticed that tasks are frequently being misunderstood or forgotten, leading to delayed and frustration. I need to address the team to encourage clear communication, timely updates, and shared responsibility for the project's success. For this reason, I said the team that do the work as early as possible because this is very important for our further information. দেখি তো কত মার্ক দেয়, দেখতে পাচ্ছেন? আপনি হুবহু যে সিচুয়েশনটা, আপু আনমিউট করেন।
ভাইয়া দেখছি ইয়াতে কম দেখছেন? আসছে, অনেক ফ্লুয়েন্সি, হ্যাঁ ফ্লুয়েন্সি অনেক হ্যাঁ, কম আসছে, প্রবলেমটা হচ্ছে 28 আপনি আসছে। আটকাইছেন, আটকায়েন না, খালি খালি আটকায়েন না, আটকাইলেই সমস্যা, প্লিজ। মানে স্লো কথা বললেন না, এক টানা কথা বলে যাবেন। প্রোনাউন্সিয়েশন আপনি 89 পাইছেন, অ্যাপ্রোপ্রিয়েসি 87 পাইছেন, আপনি খালি ফ্লুয়েন্সিতে আপনার কম আসছে, নইলে এটা খুব ইজিলি 60-70 স্কোর থাকতে হবে, বুঝতেছেন? জি ভাইয়া। কোয়েশ্চেনটার একটা খুব সুন্দর শর্টকাট সিক্রেট আমরা পাই গেছি। কোয়েশ্চেনটা কিন্তু মাত্র আসছে, ভালো কথা, এটা আবার হাউকাউ করেন না, এটা মাত্র আবিষ্কার করছি, এটা এখন পর্যন্ত মানুষ জানে না, জানলে এটা নিয়ে একটা ক্লাস করে ফেলবে। আমরা এটা করছি, ঠান্ডা মাথায় এটা রাখবেন, পরীক্ষা দিয়ে ফেলবেন, ডান। যদি জানেন এটা নিয়ে খুব হাউকাউ হয়, তখন পিয়ারসন আবার দেখা যাবে এটা যে একটা বাগ, এটা একটা প্রবলেম, ওরা আবার দেখা যাবে সফটওয়্যার এটা ঠিক করে ফেলছে, আবার জি তখন ভাইয়া, পেছনে ভাইয়া পড়বে। ভাইয়া অনেক দিন হয়ে গেলে কি আবার এটাই থাকবে কিনা সেটা তো একটা সমস্যা, রিসেন্ট হলে এক্স্যাক্টলি, থাকবে। এজন্য বেশি জি। আমরা হাউকাউ করার দরকার নেই, যা শিখছি শিখছি। নাইস, এবার নেক্সট অ্যান্সার কে দিবেন? পরেরটায় চলে যাই, এটা কি অ্যান্সার করবেন? তানিয়া আপু আছে, আবিদা আপু আছে সিরিয়ালে, ফাতিমাতুজ You've জোহরা lent your আপু। bicycle to a friend for a few days, but when they return it, you notice it's covered in mud. The tires are deflated, and there are scratches on the frame. You're disappointed with the lack of care and want to remind your friend. What would you say to your friend? নাইস, ঠিক আছে, আমি সবাইকে সিরিয়ালি আনতেছি, দাঁড়ান 1 মিনিট, যিনি অ্যান্সার করবেন। হুম, আম, দেখি সিরিয়ালি কে ছিল, ফাতিমাতুজ জোহরা আপু 1 নম্বর। গিয়াস ভাই আসতেছি আপনার কাছে। ফাতিমাতুজ জোহরা আপু, আনমিউট করেন। ফাতিমাতুজ জোহরা আপু। জি, জি আসসালামু আপু, ঠিক আলাইকুম। আছে। জি, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি তাহলে আপু স্টার্ট করতেছি, সুন্দর করে কথা বলবেন। আগে দেখবেন যে এটা 1 সেকেন্ড হয়েছে, এখানে 1 সেকেন্ড হয়েছে, তারপর কথা বলা শুরু করবেন, ঠিক আছে? জি, স্টার্ট করলাম তাহলে। hey, hi. Hi, I have lent my bicycle to a friend for a few days, but when they return it, I notice it's covered in mud. The tears are deflated and there are scars on the front. I uh, disappointed with the lack of care and when to return my friend uh, my friend um I should say আচ্ছা, হয়ে গেছে অলরেডি, আমরা আবার করতেছি, আমরা এখন শুনি, আপনি আর কিছু বলতে হবে না, just শুনতেছি। আপনার ইয়েটা আমি একটু দেখি আবার। আপনার অ্যান্সারটা আবার একটু ওখানে সাবমিট করতেছি, 1 মিনিট টাইম দেন। hi. Uh, Hi, I have lent my bicycle to a friend for a few days, but when they return it, I notice it's covered in mud. The tears are deflated and there are scars on the fur. I depo uh, disappointed with the lack of care and when to return my uh, my friends. But আচ্ছা, আপুর কিন্তু বেসিক, আমি জানি আপু কি বেসিক করেন, বেসিক স্পোকেন বেসিক রাইটিং এর ক্লাস করেন? হ্যাঁ ভাইয়া। আপনার প্রোনাউন্সিয়েশন ভালো পরিমাণ কাজ আছে এখানে, যদিও মার্ক বেশি দিয়ে ফেলছে, বাট আপনার ভালো কাজ আছে প্রোনাউন্সিয়েশনে, ফ্লুয়েন্সি সবকিছুতে ভালো, বেসিকের ভালোই আছে, বেসিকটা করা উচিত।
স্ট্রংলি রেকমেন্ডেড, নাহলে পিটিতে সাফার করতে হবে। এই কোয়েশ্চেনটা ইজি ছিল, বাকিগুলোতে আমি সাফার করবো। আচ্ছা ঠিক আছে বেসিকটা তাহলে। করছি ভাইয়া, এটা পাস করছি। আচ্ছা আচ্ছা, তাহলে বেসিকটা শেষ করে আপনার পিটি করা দরকার ছিল, ভালোই তো। বুঝছেন, বেসিকটা পুরো কমপ্লিট করে ফাউন্ডেশন, তার মধ্যে রিসোর্স ব্যাংক থেকে সব পড়াশোনা শেষ করে তারপর আপনি আসলে খুব ভালো হতো। কারণ এখন আমরা মেইন আউটপুটটা পাচ্ছি না আপনার কাছ থেকে। ঠিক আছে, আমরা আশা করি যে আপনি বেসিকটা ভালো মতন কমপ্লিট করে তারপর হচ্ছে গিয়ে পিটিতে একটা ভালো ইয়ার রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আমরা তারপর চলে যাই পরেরটা। এটা দেখেন, এটা আবিদা ইয়াসমিন আপু মনে চাইছেন, আরে গিয়াস কামাল ভাই চাচ্ছে অনেক বেশি, ওনাকে দিচ্ছে এটা। আপনি ভালো করে দেখেন। You've organized a dinner with your friends at your place. However, when they arrive, you notice they've brought food without considering dietary restrictions or allergies of others. You need to remind them to be mindful of everyone's dietary needs for a successful and inclusive gathering. What would you say to your friends? আচ্ছা, তাহলে আপনি একটা ডিনার অর্গানাইজ করছেন ফ্রেন্ডদের সাথে তাদের বাসায়। আহ দেখছেন যে যখন সবাই আসছে তারা এমন এমন খাবার টাবার নিয়ে আসছে যে খাবারে কোনো ডায়েটারি রেস্ট্রিকশন মানে নাই, যে কাদের কাদের অ্যালার্জি আছে, কোন খাবার কে খাইতে পারে না, যাদের ডায়াবেটিস আছে তারা হয়তো সুগার পছন্দ করে না, তার জন্য ইচ্ছা মতন মিষ্টি মিষ্টি নিয়ে আসছে। আপনি তাদেরকে রিমাইন্ড করাচ্ছেন যে ভাই, সবার তো কিছু ডায়েটারি নিড আছে, সবাই এক এক রকম খাবার খায়, একটা সাকসেসফুল এবং ইনক্লুসিভ গ্যাদারিং এর জন্য আমাদের এই জিনিসগুলো মনে রাখা উচিত। তা আপনি আপনার ফ্রেন্ডদেরকে কি বলবেন? এটা আসলে আমাদের বাংলাদেশে হয় না, এটা বিদেশে অনেক হয়। বিদেশে ওদের আহ মিল্ক মিল্ক মানে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, নাট ইনটলারেন্স থাকে, বাদাম খাইতে পারে না, দুধ খাইতে পারে না, কেউ ডিম খাইতে পারে না, কেউ চিংড়ি মাছ খাইতে পারে না, এক একজন এক এক অ্যালার্জি। তো এই জন্য সব ফ্রেন্ডদেরকে আপনি কি রিমাইন্ডার দিবেন যে সবাই প্লিজ এমন খাবার আইনো যেটা সবাই খাইতে পারে, বা সবার প্রেফারেন্স অনুসারে খাবারগুলো আগে থেকে তোমরা নিয়ে আইসো। আচ্ছা, তাহলে আমরা একটু ইয়া করি। আমরা এখন তাহলে গিয়াস ভাইয়ের অ্যান্সারটা একটু শুনি। ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার অ্যান্সার নিবো? জি ভাইয়া। দেন স্টার্ট করেন। ডিয়ার মাই ফ্রেন্ডস, আই হ্যাভ অর্গানাইজড এ অ্যাকশন ডিনার। অ্যাকশন 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 অ্যাকশন। আমি স্টার্ট বলি তখন স্টার্ট। ডিয়ার মাই ফ্রেন্ডস, আই হ্যাভ অর্গানাইজড এ ডিনার উইথ মাই ফ্রেন্ডস at my place. However, when I have arrived, I have noticed they have brought food without considering dietary restriction or allergies of theirs. I need to remind them to be mindful or of everyone's dietary needs for a successful and inclusive gathering. I would say my friends, please, um, I would say my friends that please borrow hygienic foods. Thanks. ওকে নাইস, সুন্দর। আসেন আমরা দেখি তাহলে আপনার অ্যান্সারটা আমরা একটু এখন প্লে করি। Dear my friends, I have organized a dinner with my friends at my place. However, when I have arrived, I have noticed they have brought food without considering dietary restriction or allergies of theirs. I need to remind them to be mindful or of everyone's dietary needs for a successful and inclusive gathering. I would say my friends, please, I would say my friends that please borrow hygienic foods. Thanks. আচ্ছা, কি মার্ক পাই আমরা? 67। নাইস, সুন্দর, সুন্দর মার্ক আসছে। অ্যাপ্রোপ্রিয়েসি 90-তে 90 আছে, প্রোনাউন্সিয়েশন ভালো আছে, ফ্লুয়েন্সি ওনার 51। ফ্লুয়েন্সিটা আরেকটু ভালো হলে উনি ভালো একটা মার্ক পাইতে পারতেন। বুঝছেন কিয়াস ভাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এবার তানি আপু। আচ্ছা আমরা মনে হয় দুই একটা করব, কারণ যেহেতু এমনিতে আমাদের কোয়েশ্চেন আসেই দুইটা, আমরা করে ফেলছি অলমোস্ট 5টা করে ফেলছি, আর দুইটা করে ফেলি আপু। You've organized a beach cleanup event with your friends to help protect marine life and preserve the coastline. However, upon arriving at the beach, you notice some participants tossing their trash on the sand instead of using the designated bins. What would you say to your friends? তাহলে বিচ ক্লিন আপ ইভেন্ট করছি, বিচের যা যা ময়লা আবর্জনা আমরা সবাই মিলে ক্লিন করব।
তো আমি যখন গেলাম দেখলাম যে অনেক পার্টিসিপেন্টস যারা অংশগ্রহণকারী তাদের যে ময়লা তারা কালেক্ট করছে সেগুলো তারা এমনি ছুঁড়ে মারতেছে, জাস্ট ময়লা কালেক্ট করে বালুর উপর ছুঁড়ে মারতেছে ইনস্টেড অফ ইউজিং দ্য ডেজিগনেটেড বিনস। যে নির্দিষ্ট জায়গা ছিল ময়লা ফেলার জন্য সেখানে না করে তারা জাস্ট ইয়াতে ফেলতেছে। আমি তাহলে আমার ফ্রেন্ডদেরকে কি বলবো? ঠিক আছে, আসেন আমরা একটু শুনি এটা। এটা ক্যান্সেল করবেন। তানিয়া আপু সব প্রবাবলি হাত তুলছিলেন। তানিয়া আপু কোথায় আছেন? আপু আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, ঠিক আছে। এটা তাহলে বলে আপনি স্টার্ট। অ্যান্সারটা আপনি স্টার্ট করতে পারেন। আমাকে 1 মিনিট টাইম দেন। জি স্টার্ট। Hi, I have organized a peace cleanup event with my friends to help protect marine life and preserve the coastline. However, upon the arrival at the beach, I noticed some participants tossing their trash on the sand instead of using the designated bin. So I would like to request my friends to not to repeat this thing again. We need to clean our surrounding and also our environment and also our beach coastal side. For that reason, behavior manners and stay calm and also keep the clean the surroundings. ঠিক আছে, নাই সুন্দর সুন্দর। আমরা এখন তাহলে এটাকে একটু প্লে করি। Hi, I have observed. We have organized a peace cleanup event with my friends to help protect marine life and preserve the coastline. However, upon arrival at our beach, noticed some participants tossing their trash on the sand instead of using the designated bin. So I would like to request my friends to not to repeat this thing again. We need to clean our surrounding and also our environment and also our beach coastal side. For that reason, behavior management and stay calm and also keep the clean the structures. Okay. আচ্ছা, আপু কোনো কারণে সে আর কি আপনার, যে আমি দেখেন এটা জিনিসটা বুঝেন। তানিয়া আপু খুব ভালো অ্যান্সার দিয়েছেন। তানিয়া আপু যে অ্যান্সার দিয়েছেন সেটা রিয়েল লাইফে 75 পাওয়ার কথা। হয়তো আপনার চারপাশে যে সারাউন্ডিং নয়েজ আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, এই নয়েজের কারণে অডিওটা ঠিক মতন ক্যাপচার হয় নাই। এবং সেটা হচ্ছে কি এখানে ঠিক মতন মানে আমি কিন্তু নর্মালি প্লে করছি, বাট সেটা খুব একটা ভালো নিতে পারে, দেখছেন তো না? আপনার প্রত্যেকটা তারা কম করছে। Shocking. এক্স্যাক্টলি, ইট ইজ ইনডিড শকিং। কারণ আপনি তো মোটামুটি সবগুলোই ট্রাই করছেন, তাই না? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট Exactly. জিনিস খেয়াল করেন আপু, আপনি অ্যান্সারটা আরেকবার দেন, কিন্তু এবার কি Okay. করবেন জানেন? আপনি নিজের থেকে খুব বেশি Mm. কিছু বলবেন না। আপনি অনেক চেষ্টা করছেন, Okay. অনেক কষ্ট করছেন, আপনি জাস্ট ডিয়ার ফ্রেন্ডস দিয়ে বা হাই ফ্রেন্ডস দিয়ে শুরু করেন, করে হুবহু এই জিনিসটা পড়ে আসেন। লাস্টে খালি Exactly. ফ্রেন্ডদেরকে একটা লাইন বলেন, একটা সেন্টেন্স বলেন, খালি বেশি বলেন না। পুরা Okay. জিনিসটা পড়েন, লাস্টে ফ্রেন্ডদের জন্য একটা সেন্টেন্স বলেন, দেখেন তো কি ডিফারেন্স আসে। আমি আরেকবার Mm. রেকর্ড করি। Okay. আচ্ছা, 1 মিনিট, আমি যাচ্ছি। স্টার্ট। Hi, I have organized a beach cleanup event with my friends to help protect marine life and preserve the coastline. However, upon arriving at the beach, I noticed some participants tossing their trash on the sand instead of using the designated bin. So I'd like to request my friends to not to repeat this activity. We need to keep our surroundings, our beach clean and fresh. আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু এটাকে আবার সাবমিট করি। সরি, আমি আবার করি। Hi, Ramesh, please pull up with it
with my friends to help protect marine life, preserve the coastline. However, for arriving at the beach, I noticed some participants crossing their trust on the side instead of using the designated way. So I'd like to request my friends to not to repeat this activity. We need to keep our surroundings, our beach clean and fresh. আচ্ছা, কোন একটা কারণ আসলে আপনার সারাউন্ডিং নয়েজটা আসলে আসতেছে না আপু। দেখছেন কি, আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস টু ইউ টুডে, উই হ্যাভ আ রিসোর্স টু হেল্প ইউ মেক মানি। তো সে অ্যাকচুয়ালি বাকি সবার ভয়েস নিতে পারছে, আপনার কোনো কারণে হয়তো হয়তো মাউথ পিস হইতে পারে, আপনার ফোনের যে স্পিকারটা এটা হয়তো ঠিক মতন কাজ করতে বা নয়েজটাকে প্রসেস করতে পারতেছে না। তা আপনি নিজে একবার ট্রাই করবেন, আমার মতে আপনি পোর্টালে একবার অ্যান্সারটা দিবেন, আপনি ডেফিনেটলি 70 70+ রেঞ্জে থাকবেন। এটা আমি Okay. বলতেছি আপনাকে, আমি সার্টিফাই করছি, সফটওয়্যার লাগবে না, আমি তো আছি, তাই না? ঠিক আছে। তো এটা হচ্ছে সে ক্যাচই করতে পারে না, দেখেন সে অ্যাপ্রোপ্রিয়েসি ধরতে পারতেছে না। দেখেন সে পুরো কথা লিখছে কি, উই হ্যাভ আ রিসোর্স টু হেল্প ইউ মেক মানি, প্লিজ হেল্প দ্যাট পারসন। However, for an open-ended breach, I notice a very strict person who will pass in the... তো সে যে কি ক্যাচ করছে সফটওয়্যার, হাস্যকর কাজ কাম করে বসছে। তো আসলে এগুলো মাঝে মাঝে হয়, এগুলোতে আমরা রেডি থাকতে হবে। হ্যাঁ, আপনি আপনার স্কোর চেক করতে পারবেন ইনস্ট্যান্টলি। তো এটাই মজা যে আমরা ক্লাসে যা শিখতেছি সেটা আমরা প্র্যাকটিস করে ইনস্ট্যান্ট ফিডব্যাক পাবো যে আমরা কি করতেছি না করতেছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন লাস্ট কে আছে আমাদের? আমার মনে আছে আব্দুর রশিদ ভাই একজন ছিলেন। দেখি আব্দুর রশিদ ভাই একটু আসেন, আরেকটা প্লে করি। এমনিতেও ক্লাসের টাইম টাইম শেষ করে ফেলছি। আব্দুর রশিদ ভাই ভালো করে শুনেন, এটা আপনি ক্লিয়ারলি কথা বললেন, মেইন এক্সামে You've এমন হবে না। organized a group study session with your classmates at your apartment. However, when they arrive, you notice some of them are not following the agreed upon noise level and are causing disturbances to your neighbors. You need to remind them to be considerate of others. What would you say to your classmates? দেখেন ওই আপুর কোনো কারণে মানে 1 নম্বর রেকর্ডিংটাতে উনি যেখানে কথা বলতেছিল সেখানে ওনার খুব কোনোভাবে সারাউন্ডিং নয়েজ চলে আসছে, ও ওটাকে প্রসেসই করতে পারতেছে না। বাকি সবার কারো ক্ষেত্রে প্রবলেম হয়নি, শুধু আপুরটার ক্ষেত্রে। আচ্ছা, আমরা এবার একটু তাহলে আম, আব্দুর রশিদ ভাই একটু আনমিউট করেন। আরে আপনি এখন আবার গাড়ি চালাচ্ছেন, কি বলেন না বলেন। আচ্ছা, তাহলে আমার মনে আছে আম, আবিদা আপু প্রবাবলি ছিলেন। আবিদা ইয়াসমিন আপু, দেখি হ্যাঁ আছেন। আপনি আনমিউট করেন তো একটু। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি সুন্দর করে জাস্ট একটা ক্লিন অ্যান্সার দেন আমাদেরকে। জি ঠিক আছে, একটু জাস্ট আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটু এটাকে জি স্টার্ট করে নিই। জি, তাহলে আমি স্টার্ট করতেছি। স্টার্ট। জি Hi, organize a group study session with your classmates at I apartment. However, when they arrive, I notice some of them are not following the agreed upon noise level and are causing disturb- uh, disturbance on I neighbor. I need to remind them to be and consider of others. So guys, please, all classroom and thank you. Finished it. আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেখেন সিম্পল আপু, আপনি just একটু প্রোনাউন্সিয়েশনটা ঠিক রাখেন। এআই মাঝে মাঝে একটু জি যেমন আপনার ভয়েসটা খুব ওই দিক থেকে খুব ভালো আসছে, এটা সে ভালো ক্যাচ করতে পারবে। জি তানিয়াপুর ক্ষেত্রে আবার যেটা হয়নি। তা আমরা আমি এখন আর একটু একটু তাহলে, বলতে চাইছিলাম বাট ফিনিশ হয়ে গেছে লাস্টেরটা। না টাইম তো নেই। জি আচ্ছা, আমি স্টার্ট করি, এবার একটু শুনি আপনার রেকর্ড।
আপনি জানি কোনটা ছিল। আচ্ছা, আমি আবার করতেছি। I organized a group study session with your classmates at your apartment. However, when they arrived, I noticed some of them are not following the agreed upon noise level and are causing disturb- uh, disturbance on I neighbor. I need to remind them to be and consider of others. So, guys, please, all classroom and and thank you. আচ্ছা, মেইনলি কি সবগুলো সিচুয়েশনের প্রত্যেকটা পয়েন্ট কাভার করা, এটা অনেক হেল্পফুল। দেখেন, আপনি সব পয়েন্ট কাভার করার জন্য 87 পাইছেন, প্রোনাউন্সিয়েশনটা 84 দিছে, বাট আমি এটা দিতাম না। আমি ডেফিনেটলি আপনাকে এটা হয়তো 60 সামথিং দিতাম। আর ফ্লুয়েন্সি খুব একটা বেশি ভালো না। তো বাট মেইন কথা হচ্ছে, আমরা যা দেখলাম যে আমরা একটা ভালো অ্যান্সার দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সফটওয়্যার আমার কাছে কি চায়। সফটওয়্যার আমার কাছে এই পুরো সিচুয়েশনটা শুনতে চায়, তাকে আমি পুরো সিচুয়েশনটা শোনাবো। শুরুতে আমি একটা অ্যাড্রেসিং দিয়ে শুরু করব, লাস্টে আমি একটা আমার যে কোয়েশ্চেনটা করছে সেটাকে আমি 1 লাইন বা 2 লাইন অ্যান্সার করে দিব। ডান। আমি যদি পুরো কোয়েশ্চেনটা হুবহু পড়ি তাহলেও মার্ক পাওয়া যায়। শুধু যদি কেউ কোয়েশ্চেনটা পড়ে, আইটাই বাদ দিয়ে খালি কোয়েশ্চেন পড়ে, সেও এটাতে বেশ ভালো মার্ক পায়। বুঝছেন? তো এই হচ্ছে আমাদের রেসপন্ড টু আ সিচুয়েশন, যেটা নিয়ে অনেকের অনেক ভয় ছিল, বাট অ্যাকচুয়ালি খুবই ইজি কোয়েশ্চেন। এবং এটা খুব স্মার্ট ওয়ে বের করা গেছে, যেটা দিয়ে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি জিনিসটা। আপনারা সবাই ক্লিয়ার তো না জিনিসটা আমরা কি করছি?